দুবাই এয়ার শোতে দুই প্রতিদ্বন্দ্বী দেশের যুদ্ধবিমান প্রদর্শনকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। এদিকে ভারতীয় যুদ্ধবিমান তেজস বিধ্বস্তের পর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে প্রদর্শনী এবং প্রযুক্তিগত দক্ষতার কারণে বিশ্বব্যাপী প্রশংসা কুড়াচ্ছে পাকিস্তানের GF-13 থান্ডার। বিশ্লেষকরা বলছেন GF-13 থান্ডারের প্রদর্শনী আকাশপথে ইসলামাবাদের প্রতিরক্ষা রপ্তানির সম্ভাবনা শক্ত করেছে। শুক্রবার দুবাইয়ের এয়ার শোতে শক্তির প্রদর্শনী দেখানোর সময় মুখ থুবড়ে পড়ে ভারতের গর্ব তেজস যুদ্ধবিমান। এ ঘটনার একদিন পেরোলেও দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানায়নি ভারতীয় বিমান বাহিনী IAF। তবে 2 বছরের কম সময়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ায় এই বিমানের সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন উঠেছে নানা প্রশ্ন, ঠিক উল্টো দিকে তখন প্রশংসায় ভাসছে প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের JF-17। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইতোমধ্যে পাকিস্তান বিমান বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছে UAE সেনারা। এছাড়া এর নজরকাড়া প্রদর্শনী প্রতিরক্ষা বাজারে ইসলামাবাদের অবস্থান আরো শক্ত করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন বলছে, পাকিস্তান একটি বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে এই যুদ্ধবিমান বিক্রির জন্য সমঝোতা স্মারক সই করেছে, যা দেশের প্রতিরক্ষা রপ্তানির সক্ষমতাকে আরো শক্তিশালী করবে। আরো কয়েকটি দেশ JF-17 কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। এর আগে 2024 সালে আজারবাইজান এই বিমান কেনার জন্য $1.6 বিলিয়ন চুক্তি করে। পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়নে তৈরি হালকা মাল্টিরোল যুদ্ধবিমান JF-17। এতে রয়েছে আধুনিক অ্যাভিওনিক্স, উন্নত অস্ত্র সংযোজন ক্ষমতা, শক্তিশালী রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। কম খরচে আধুনিক নকশা ও সহজে প্রযুক্তি আভিযোজ্য, যা অনেক দেশের জন্য সাশ্রয়ী। আফরিন মৌ, নিউজ 24।